আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন লিচু, গতকাল রাতে আপনাদের ভাইয়া আসার সময় লিচু নিয়ে এসেছিল। তারপর এই যে আম শেষ হয়ে গিয়েছে, সে দেখেছে আম নিয়ে এসেছে আবার, ল্যাংড়া আম। আর এখানে 3 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে। সে বিস্কিট আনলে 3 প্যাকেট বিস্কিটই আনে। আমাদের ছেলে ক্ষীরমালাই বিস্কিটটা খেতে বেশি পছন্দ করে, তাই এই যে ক্ষীরমালাই বিস্কিটটা আনা হয়েছে। আর এই যে চানাচুর, আমার এবং আমার ছেলে আমাদের দুজনেরই পছন্দের চানাচুর। আয়ান বাবা এখন চানাচুর খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে, তো আগে আমি তাকে চানাচুরের প্যাকেটটা খুলে চানাচুর খেতে দেব। হ্যাঁ, তোমাকে আগে আমি চানাচুর দিয়ে নেব আব্বু। হ্যাঁ, তুমি চানাচুর পছন্দ করো? সে আমাকে দেখাচ্ছে, বয়াম দেখাচ্ছে যে আমাকে চানাচুর দাও, বিস্কিট খাবে না, চানাচুর খাবে। ওয়াও, এটা শুধুমাত্র আইন বাবুর জন্য। তুমি কি মাম্মিকে একটু দিবে? গতকাল রাতে আপনাদের ভাইয়া বলতেছে যে আমার ছেলে চানাচুর খেতে পছন্দ করে, তাই আমি বড় এক প্যাকেট নিয়ে এসেছি। আর এখন আমি এই যে এই কেচির মাধ্যমে লিচুর বোটাগুলো থেকে এভাবে বোটাটা ছাড়িয়ে নেব। আর এই বক্সে করে নর্মালি রাখবো, কারণ এতগুলো লিচু তো একবারে আসলে খেতে পারবো না। আর ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, লিচুটা খেতে মজা লাগবে। আমি প্রতিবার এটাই করি। লিচু আনার পরে এভাবে করে আমি লিচু কেটে একটা বক্সে করে নর্মালি রেখে দেই। লিচু কিন্তু ফ্রোজেন করা যায় এবং অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে, খাওয়া যায়। কিন্তু লিচুর যে পরিমাণে দাম, তাতে করে লিচু ফ্রোজেন কি করে করবে মানুষ? 800-900 টাকা করে লিচু, 100 লিচু। আর তার থেকে কম দাম মনে হয়, তার থেকে একটু যে আছে না, ভালো মন্দ থাকে না, ওরকম আর কি। একটু খারাপ হলে তার সেটা বা লিচু ছোট হলে সেটার দাম মনে হয় 600-700 এরকম। এই যে সবগুলো লিচু কিন্তু বক্সে নিয়ে নিয়েছি। তুমি খাচ্ছ? এই যে বাটিতে করে চানাচুর দিয়েছি, আর এখন ওই যে ল্যাপটপে ভিডিও দেখতেছে আর বসে বসে চানাচুর খাচ্ছে। চানাচুরটা কিন্তু ঝাল চানাচুর, তারপর সে এটাই খাবে। তার জন্য আলাদাভাবে চানাচুর আনা হয়েছিল যেটা ঝাল ছাড়া, কিন্তু সে সেটা একদমই খায় নাই, সে এটাই খাবে। মাম্মা, মজা? আচ্ছা ঠিক আছে, খাও তুমি। প্রচুর মেঘ হয়েছে হঠাৎ করে, তাই জামা কাপড়গুলা তুলে নিতে আসলাম, শুকিয়ে গেছে। এখন হুটহাট করে মেঘ হয়, বৃষ্টি হয়। এখানে আমি আয়ন বাবার জন্য একটা ডিম ভাজি করে নিচ্ছি। এখন দুপুরবেলা ওকে ডিম ভাজি আর এই যে মাংস থেকে 2 পিস আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে খাইয়ে দেব। আমি যখন প্রতিদিন দুপুরবেলা গোসল করে ওয়াশরুম থেকে বের হই, সাথে সাথে সে ডিম একটা হাতে নিয়ে চলে আসে, ডিম ভেজে দাও আর ভাত খাইয়ে দাও। এটা ওর অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এই তো ডিম ভাজি হয়ে গেছে।
ডিম ভাজি আর আলু দিয়ে। এখন কে খাবে? এই যে ডিমের গন্ধ শুকতেছে। একটা ডিম পাগল ছেলে। তুমি একটা ডিম পাগল ছেলে বাবা। ঠিক আছে, তোমার জন্যই তো, তোমার জন্যই তো সবকিছু আনা হয়। তুমি খাবে না তো কে খাবে? নো, বিসমিল্লাহ। সুন্দর করে ভাত খেয়ে নিবা, বুঝছো? আজকে আমি খুবই সাদামাঠা ভাবে একটা সবজি তরকারি রান্না করব। তো সবজি শেষ আমার বাসায়, যেটা আছে সেটা দিয়ে আর হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে একটা সবজি রান্না করব। তো এখানে হচ্ছে আমি গোটা জিরা আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি 2 পিস তেলাপিয়া মাছ ভেজে নেব। আর মাছটাকে আমি লবণ, হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। কিছুক্ষণ মিষ্টি কুমড়াটাকে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব। হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দেব। মিষ্টি কুমড়া যদি মিষ্টি না হয় তাহলে একটু চিনি দিলে সেই মিষ্টি কুমড়াটা রান্না ভালো লাগে। কুমড়াটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি। একবারেই আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়া কিন্তু খুবই নরম প্রকৃতির একটা সবজি। এটা হচ্ছে রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি একবারে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। অলরেডি মিষ্টি কুমড়া নরম হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দেব। এখন হচ্ছে সেই ভাজা মশলা যেটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা যেহেতু খুবই নরম প্রকৃতির একটা সবজি, এটাকে খুব আলতোভাবে নেড়ে দেবো, তা না হলে একদম দেখাচ্ছে তরকারিটা ঘ্যাট হয়ে যাবে। তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো রাখবো চুলাতে, তারপর নামিয়ে নেব। বর্তমানে এতটাই গরম পড়েছে যে কিচেনে যাওয়াই যায় না। কিচেনে গেলেই মনে করুন একদম গোসল হয়ে যায়। কিন্তু আমরা যারা ঘরের বউ, আমাদের তো কিচেনে যেতেই হবে, তাই না? রান্না বান্না, খাওয়া দাওয়া এটা তো করতেই হবে। শীত আসুক গরম আসুক এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমাদের রান্নাটা করতেই হয়। তো যাই হোক, গরম লেগে গিয়েছিল অনেক, তাই ভাবলাম যে ফ্রিজে লিচু তো রেখেছি, সেগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এখন একটু বসে বসে ঠান্ডা ঠান্ডা লিচু খাই, ভালো লাগবে। তো এই যে আমি ঝুড়ি নিয়ে বসে গেছি, আর এখন হচ্ছে আমি লিচু খাচ্ছি। আর পাশেই আয়ন বাবা বসে আছে, ওকে আর দেখালাম না কারণ ও দেখানোর মতো পরিস্থিতিতে নেই। আজকে আমি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। জানি না আপনারা এভাবে করে চিংড়ি মাছের বড়া তৈরি করে খেয়েছেন কিনা। খেলে তো ভালো, আর না খেলে আজকে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে আর ডাল দিয়ে, 3 রকমের ডাল দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে মসুর ডাল, তারপর হচ্ছে খেসারির ডাল, আর হচ্ছে মুগ ডাল বলে কিনা ওটাকে, আমি আচ্ছা বুটের ডাল, হ্যাঁ। আর হচ্ছে বুটের ডাল দিয়ে আর চিংড়ি মাছের মাথা সুন্দর করে পরিষ্কার করে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখানে।
আর এখন এর ভিতর আমি যা যা দিব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি মরিচ কুচি করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে এখানে আছে হচ্ছে রসুন আর হচ্ছে জিরা, এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। সম্পূর্ণটা এখন আমি দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ তো দিতেই হবে। হলুদ দিয়ে দিচ্ছি, একটু শুকনা মরিচের গুঁড়া দিব, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখানে যদি ভাজা জিরা গুঁড়া থাকে সেটা ব্যবহার করলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তো এটা এখন এইভাবে আমি রেখে দেব। এখন হচ্ছে আমি আয়ন বাবাকে খাওয়াতে বসবো। তো ওকে খাওয়ানোর পরে আমি এই বড়াটা বানাবো। তাছাড়া আপনাদের ভাই এখনো বাসায় আসেনি, ও আসলে দেখা যাচ্ছে গরম গরম ভেজে দিলে ভালোভাবেই খেতে পারবে। আয়নকে খাইয়ে আবার চলে এসেছি কিচেনে, আর এখন এই যে পাকোড়াটা আমি ভেজে নেব। তো ভাজার আগে তো এটাকে আমি হচ্ছে এখন সবকিছু একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এক এক করে ভেজে নেব। আমি ভেবেছিলাম যে আমার বাসায় চাউলের গুঁড়াটা শেষ হয়ে গেছে, পরে মনে পড়লো না কিছুদিন আগে তো চাউলের গুঁড়াটা কিনে আনা হয়েছে। তাই যে এটার ভিতরে আমি কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ পাকোড়া জাতীয় জিনিসের মধ্যে চাউলের গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে মজা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যায় না, ওই চিংড়ি মাছগুলা। আর আজকে আমি তৈরি করতেছি চিংড়ি মাছের মাথা দিয়ে। চিংড়ি মাছের মাথাটা ফেলে না দিয়ে ওটাকে সুন্দর করে পরিষ্কার করে আপনারা এইভাবে চিংড়ি মাছের পাকোড়া তৈরি করে খেতে পারেন, অসাধারণ লাগে কিন্তু। আমি হচ্ছে কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। আমি এভাবে এক এক করে সবগুলো পাকোড়াই ভেজে নেব। আর ভাজার পরে আপনাদের সঙ্গে আমি আমার হচ্ছে চিংড়ি মাছের পাকোড়ার রেসিপির ফাইনাল লুকটা শেয়ার করব। সবগুলি চিংড়ি মাছের পাকোড়া আমি ভেজে নিয়েছি, তারপর পাকা আম কেটে নিয়েছি। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এই চিংড়ি মাছের পাকোড়াটা বিকালের নাস্তা হিসেবেও অনেকেই খেতে পারেন। তো আমরা হচ্ছে রাতের খাবার হিসেবেই করে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।